সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। ছি 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 ছি, কি করছেন এসব? ঘরে মা বোন নেই? আছে তো আছে, মা বোন সবাই আছে, কিন্তু একটা বউ নেই। বউ নেই তো কি বিয়ে করুন? রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করছেন কেন? বিয়ে করব বলেই তো এসেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন, তুমি আমাকে চাও না? ওয়াক থু! এই সিমি করবে আপনাকে বিয়ে? একবার তো কবরে চলে গিয়েছে, তারপরও বিয়ের স্বাদ মেটেনি। কি এত বড় অপমান! আমি বুড়ো হয়ে গেছি জানো? আমি যদি এখনো চাই বনের বাঘকেও ধরাশায়ী করে ফেলতে পারি, জানো তুমি? হ্যাঁ হ্যাঁ, তাই করুন গে, আমার পেছনে ঘুরবেন না, তাহলে কিন্তু আমি বাড়িতে আপনার নামে নালিশ দেব। ও বাবা, খুব ভাব মনে হচ্ছে। আচ্ছা, আমিও দেখছি কিভাবে আমাকে বিয়ে না করে পারো তুমি। কি, তোমাকে যে বোনের খোঁজ খবর নিতে বলেছি, তার কি অবস্থা? মহারাজ, সব একদম ঠিকঠাক, শুধু একটাই ঝামেলা। ঝামেলা? আমার বোনে ঝামেলা করে কে শুনি? কে আবার? ওই বুইরা শেয়াল, শুধু পথে ঘাটে বইসা মাইয়াদের বিরক্ত করে। ওর জন্য সবাই বিরক্ত, বনের সবাই বিরক্ত। হ্যাঁ, ওর নামে আমিও 2-4টা নালিশ পেয়েছি। বেটার এত বয়স হয়ে গেল, অথচ এখনো বিয়ে করছে না। ওইটাই তো আসল সমস্যা মহারাজ। যে কইরাই হোক, ওরে বিয়া দিতেই হইব, তা না হলে এই সমস্যার থেকে বাঁচার কোনো উপায় নাই। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গিয়ে ওকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি ওর সাথে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাইতাছি। কি গো, মেয়েটা তো বড় হয়ে যাচ্ছে, তোমার কি চোখে পড়ছে না? বড় তো হবেই, কেন তুমি কি চাও না যে বড় হোক? আরে ধুর, তুমি সব সময় মস্করা করো। আরে মেয়েটা বড় হয়েছে তো, এখন তো ওকে একটা বিয়ে দিতে হয় নাকি? হ্যাঁ, বিয়ে দেব, সময় হোক। এত তাড়া কিসের? আমাদের মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না। পালিয়ে যাচ্ছে না, কিন্তু এই বনের বুড়ো শিয়ালের ওপর আমার একটুও বিশ্বাস নেই। পথে ঘাটেও মেয়েদের দেখে বিরক্ত করে, না জানি কখন আমাদের সিমির কোন ক্ষতি না করে বসে। আরে, ওই বুড়ো ভাম আমাদের সিমির কিচ্ছু করতে পারবে না। ও কি ভেবেছে ও চাইবে আর অমনি করে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব? সেটা হচ্ছে না। আমি বলি কি, তুমি ওর নামে মহারাজের কাছে একটু নালিশ করে এসো, যাতে আর সিমিকেও বিরক্ত করার সাহস না পায়। বাবা, কেমন আছেন? মা, ভালো আছেন তো? কে মা? তোমার মা না? না না না, আপনি তো আমার শাশুড়ি মা। শাশুড়ি মা, কেমন আছেন আপনি? এই, তুমি কি বলছো এসব? ও তোমার শাশুড়ি মা হতে যাবে কেন? কারণ আমি আপনার মেয়ে সিমিকে বিয়ে করব। আমি তো সেই বিয়ের প্রস্তাব দিতে এলাম গো। কি, তুমি আমার মেয়ে সিমিকে বিয়ে করবে? হ্যাঁ, করব তো। আরে শাশুড়ি মা, চিন্তা নেই। এই দেখেন আমার কত দামি বাইক, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখবো। না 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 না, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তুমি গিয়ে তোমার বয়সী কোনো মেয়েকে খোঁজো। জেনে শুনে একটা বুড়োর সাথে আমার মেয়েকে কেন বিয়ে দিতে যাব বলো তুমি? খুব ভাব বেড়ে গেছে তাই না? তাহলে শুনে রাখো, আমিও বলে দিচ্ছি, তোমার মেয়েকে আমি বিয়ে করবই। যদি তোমরা রাজি না হও, তাহলে কিভাবে করতে হয় সেটা আমি ভালো করেই জানি। ওগো, এ কি হয়ে গেল? আমাদের মেয়েটাকে শেষ পর্যন্ত কি বুড়োটার সাথে বিয়ে দিতে হবে? কি সব আবোল তাবোল বলছো? ওই বুড়ো শেয়াল বললেই আমরা ওর সাথে সিমির বিয়ে দেব নাকি? আমি তোমাকে আগেই বলেছি, মেয়েটা বড় হচ্ছে, ওর বিয়ের ব্যবস্থা করো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। দাঁড়াও, ওই বুড়ো ভামটাকে আমি দেখাচ্ছি। আজই আমি মহারাজের কাছে গিয়ে ওর নামে নালিশ দেব। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আহা কি আনন্দ, আকাশে বাতাসে পাখি ডাকে শাখে শাখে। সিমি, তোমাকে ঘরে না আনা পর্যন্ত আমি যে শান্ত হতে পারছি না। না, দেরি করা যাবে না। ওরা বাপ বেটা আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। কালকেই বিয়ে হবে, এইখানে বসেই হবে। যাই, তাড়াতাড়ি বোনের সবাইকে নিমন্ত্রণ করে আসি। মহারাজ, আমাকে বাঁচান, আমার সবকিছু শেষ হয়ে গেল। মহারাজ, বাঁচান আমাকে। আহা, কান্না করছো কেন? কান্না থামাও, আমাকে সব খুলে বলো, কি হয়েছে তোমার? মহারাজ, ওই বুড়ো শেয়াল আমার মেয়ের দিকে নজর দিয়েছে, বলে কিনা আমার মেয়ে সিমিকেও বিয়ে করবে। আমি ওই বুড়োর সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, কিছুতেই না। না না, ওই বুড়ো শেয়াল তো বড্ড বার বেড়েছে। আমি ওর নামে আগেও নালিশ পেয়েছি। ওকে ডেকে আনার জন্য আমি বানরকে পাঠিয়েছিলাম, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। মহারাজ, ও যে কোনো সময় আমার মেয়ের ক্ষতি করে ফেলতে পারে, আপনি একটু বিষয়টা দেখুন না, আমাদেরকে বাঁচান দয়া করে। তোমার কোনো ভয় নেই শেয়াল, আমি তো ওই বুড়ো শেয়ালকে ডেকে পাঠিয়েছি। ও আসলে আমি আচ্ছা করে বলে দেব, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। না, ওই বুড়ো শেয়ালের একটা শিক্ষা হওয়া দরকার, এমন ভাবে আর চলতে পারে না। আজ আসুক একবার। দাঁড়ান দাঁড়ান, বুড়ো শেয়াল দাঁড়ান, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। সব জরুরি কথা হবে, তবে তার আগে বল, তুই আমাকে বুড়ো বলছিস কেন? আমাকে দেখে কি তোর বুড়ো মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা, আমার ভুল হইছে, আপনি বুড়া না, আপনি একবারে তরতাজা, তরতাজা একটা যুবক। তয় শুনেন, আপনার লগে কিছু জরুরি কথা আছে, মহারাজ আপনারে এখনই ডাকছে। সে কি কথা? মহারাজ হঠাৎ এই সময় আমাকে ডাকতে গেলেন কেন? হ্যাঁ, তা আমি কি কইরা গমু, আমারে বইলা দিল আপনার সাথে দেখা হইলে আমি যেন আপনারে যাইতে বলি। যাক, ভালোই হলো। এমনিতেও তো মহারাজকে আমার বিয়ের নিমন্ত্রণ করতে যেতাম। ও হ্যাঁ, তোকেও বলে দেই, আগামীকাল আমি বিয়ে করছি। সকাল সকাল নদীর পাড়ে চলে আসিস। গেলাম রে। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে লা 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 লা। আহা, যাও যাও, মহারাজ তোমার বিয়া একেবারে ছুড়াইয়া দেব, যাও। মহারাজ, শুনলাম আপনি নাকি আমাকে ডেকেছেন। আজকে এত ব্যস্ত আছি যে মহারাজ, এর ভেতর আবার কেন ডাকতে গেলেন? কোনো জরুরি কথা আছে নাকি মহারাজ? হ্যাঁ, একটু জরুরি কথাই বলতে পারো, কিন্তু তুমি আবার এত ব্যস্ত কেন? আসলে মহারাজ, আগামীকাল আমি বিয়ে করছি, সেই জন্য বোনের সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি। যাক, এই সুযোগে আপনাকেও নিমন্ত্রণ দিয়ে যাব। শোনো শেয়াল, শুনলাম তুমি নাকি বোনের পথে ঘাটে মেয়েদেরকে বিরক্ত করো। তোমার নামে কিন্তু বেশ কয়েকটা নালিশ এসেছে। হ্যাঁ, তা আগে টুকটাক করতাম, কিন্তু এখন আর করব না, কারণ আগামীকালই তো আমার বিয়ে। ও, আরেকটা কথা, সিমি নামের কোন শেয়ালকে তুমি বিয়ে করবে না, এটা আমার আদেশ, বলে দিলাম। এ কেমন কথা মহারাজ? আমি তো ওকে বিয়ে করব বলেই ঠিক করেছি। এখন আপনি এমন কথা বলতে পারেন না মহারাজ। আপনি যদি আমাকে বিয়ে করতে না দেন, তাহলে কিন্তু আমি ওকে তুলে নিয়ে চলে যাব, বলে দিলাম। না না, ওই বুড়ো শেয়ালের মতি গতি তো বেশি ভালো লাগছে না। এখন ওর কথাই সাই দিয়ে যাই, পরে কালকে একটা বুদ্ধি বের করে ওকে শায়েস্তা করতে হবে। কি হলো মহারাজ, আপনি কোনো কথা বলছেন না যে? বিয়ে যদি করতে হয়, আমি কিন্তু ওকেই করব। ঠিক আছে, তুমি যখন বিয়ে করতে চাচ্ছ, তখন আমার কোনো আপত্তি নেই। যাক তাহলে, কালকে সকাল সকাল নদীর পাড়ে চলে আসবেন, কেমন? ও, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, ভালোবেসেছি, তারপর যেন কি ভুলে গেছি। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, বাঁচাও বাবা, বাঁচাও। মহারাজ, আমার মেয়েকে ওই বুড়ো শেয়াল তুলে এনেছে, আপনি ওকে বাঁচান দয়া করে। না না, আমি কিছুই করতে পারবো না। ও তোমার মেয়েকে বিয়ে করবে, এখানে আমি কি করতে পারি বলো? ওগো, আমাদের তো সব শেষ হয়ে গেল।
এখন এখন আমার মেয়ে কি হবে? মহারাজ, আপনার দুটো পায়ে পড়ি, আমার মেয়েটিকে বাঁচান। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শেয়াল, তুমি সিমিকে নিয়ে ওই উঁচু জায়গাটায় উঠে বসো, যাও। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছা। বুড়ো শেয়াল যেই না সেই উঁচু জায়গায় ওঠে, অমনি সেটা নড়ে উঠে নদীতে নেমে যায়। সবাই দেখতে পায় ওটা একটা কুমির ছিল। শিয়াল কুমিরের পিঠে দাঁড়িয়ে ছটফট করতে থাকে। বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। এই কুমির আমাকে জলে ডুবিয়ে মেরে ফেলবে গো, বাঁচাও আমাকে। খুব বিয়ে করার শখ হয়েছিল, তাই না? এবার মর বেটা, এবার মর। আমি আর বিয়ে করব না, কাউকে বিরক্ত করব না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দয়া করে। বেটা, এতদিন বনের অনেক ক্ষতি করছে, আর না, এইবারে একটা উপযুক্ত শাস্তি পাইতে হইব। কুমির ভাইয়া, তুমি শেয়াল রে দিয়া দুপুরের খাবারটা সাইরা ফালাও, কেমন? মহারাজ, আপনি আমাকে বাঁচালেন, আজ আপনি না থাকলে আমার মেয়েটার যে কি হতো। আমি তো তোমাকে বলেছি, আমি থাকতে এই বনের কারো কোনো সমস্যা হবে না। যাও, নিশ্চিন্তে মেয়েকে নিয়ে বাড়িতে যাও, আর কোনো সমস্যা হবে না, বলে দিলাম। এরপর থেকে বনে আর কোনো সমস্যা রইল না। বনের সব পশু পাখি মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।